এরিংসা বাচ্চার পালা যা বাচ্চার পুত্র এরিংসা বাচ্চা। ভাই আমরা নূতন ফকির আছি, বলো এবার কোথায় ফকির চাকরি করতে যাবো? শোনো, শহর চিনি না, মুকাম চিনি না, যেখানে গেলে 22 নম্বর গুদম বুঝতে পারবো, সেই জায়গায় যাবো। ভাই মন, আমি আজ মনের কথা কব, তুমি ভাই আসে যাহা হচ্ছে ধরতে যাবো। আগে সাথে দাও। সাইডে দাও না, বলতে আগে হেঁটে দাও। এসো আমার সঙ্গে। ভাই ও এই বলতে বসে বাচ্চার দেবতা বসে গেছে। এই বাচ্চার দেবতা দিকে না দিলে বাচ্চা যে বুঝতে পারবে না তারা ফকির এসেছে। যাও, কি দিলি তুমি? আমি তো আড্ডা দিয়ে দিবানি। তুমি মেয়ে কবে আর আমি দেখা জিলিক দেবো? দাও, তা হবে কেন? এই খেলা মসজিদের নাম করে জিকির দিতে হয়। মুসিকে দাও। মসজিদে গালি দিচ্ছ কেন? মসজিদের নাম থেকে তো গালি। এই, ওরে না মরে বাপ খালি তার জ্বর হয়। কেন? এই, তুই এই মুসিকে ওই মুসিকে এনে সঙ্গে বেড়াচ্ছিস কেন? মুসি কারা জানিস? মুসি কারা? মুসি ছিল কিটা জানিস? কি? যে মন থেকে সব কিছু ধুয়ে মুছে ফেলেছে। যেমন যেমন মুসি ছিল কে জানিস? রামাংশ পরমাংশ মুসি ছিলেন। ঠিক, মুসি ছিলেন বাল্মীক মুনি। মুসি ছিলেন কে জানিস? এই কোয়ানে যাচ্ছি? রুই দাস। কোয়ানে যাচ্ছি? তুমি স্বর্গে দিচ্ছ আর আমি থেকে বলছি যে গালি দিচ্ছ। তারা মন থেকে মুসি ছিল রুই দাস। তারা মন থেকে ধুয়ে মুছে সব কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে ঈশ্বরের নামে মনকে উজাড় করে দিয়েছে। তারা হচ্ছে মুসি। আর যারা ওই চামড়া কাটে ওকে মুসি কয় না, বলে ওকে চামা। তাই এই মুসিকে তুমি কি ওই যে ওই স্বর্গে বাড়াচ্ছ? আগে বাটা তাহলে ভুল হয়ে গেছে। আমি আর কিছু খাবো না, কারণ কি বুঝলি মেলা কথা হয়ে যায়, মন সাদা রেখে চলো, সব কিছু হবে। ও ভাই এই খেল থেকে দাও। দাও জিনিস দাও। ঠিক না, ঠিক আছে। দাও। ও মান্দা তো আরে মান্দার মান্দার খাইছো, মান্দার আমাকে বাড়ি আসো, পান সুরিয়ে খাইও, তুমি সুপারি নিয়ে যাইও। ভাই তুমি কোন মান্দারকে ডাকছো? ওই যে আমার বাড়ি আছে সুপারি আছে, পান মান্দার। সুপুর বাসে না মান্দার। ওই মান্দার আর দমের মান্দার কি এক মান্দার? কোন মান্দার? দেখো ভাই আমি সে দমের মান্দারকে ডাক শুরু করেছি। দাও ডাক। আর তো মান্দার তো সে মান্দার খাচ্ছি, মান্দার করে মান্দার মান্দার দস্তাপি তেল কিতাব খুলে দেখো গাদি সাপ রং গোবরে গাদি দিকে দেশে কোষে তেল ভেজা যা বছর তস্তের পরে বসে তখন ডাক করছে কাকে? তার সাধ্য সত্যি তারাবানকে। কোথায় সাধ্য সতী তারাবান? দেখো সতী, তারে এসেছে ফকির, ছেড়েছে দিঘি, আমার হৃদয় যাচ্ছে ফেটে। অতি সত্তা সেই ফকির বিদায় করে এসো। সেই ফকির বিদায় করতে আমি কি কি ধন নিয়ে যাব? দেখো সতী, হয়তো কোনো ক্ষুধার্ত ফকির, তাই একতলা সাধন তৈরি করে নিয়ে যাবে। তবে আমি চলে। তবে আমার একটি কথা, কি কথা? এক এক পা অগ্রসর হবে, একটি করে সালাম জানাবে। ফিরে আসবার সময় আমাদের কোনো সন্তান নাই, তাই একটা সন্তানের দোয়া নিয়ে আসবে। আমি চেষ্টা করব। তবেই যাও। গিলে মাথা আসতেছে, লে মাতারা ভক্ত মাথা আশীর্বাদ করবা। আশীর্বাদ করবো। আরে বন্ধু রে, মেলা বেড়া দিয়ে না, সংক্ষেপে করো কালাচান। কয়টা মানুষ আছে, থাকতে থাকতে একটু করো। মেলা বেড়া দিয়ে না, সংক্ষেপে করো। কোথায় কোদিন দুনিয়ার ফকির মুর্শিদের ছেলে আমার চালাও? কোথায় কোদিন দুনিয়ার ফকির মুর্শিদের ছেলে তবে চরণে আমার হাজার হাজার তোমার ঘরে বসে বজায় থাকো। বাপরা মাটি গালি দেওয়া হলো। কেন কিসে গালি দিয়েছি? মণিমুক্তা রজত কাঞ্চন আমার আছে ছাই ছাই দয়া করে এগুলো আমার মনে থাকা আমার দৃষ্টি সন্তান দেয় তোমার ছোট বড় একটা নেই। না না বাবু এই, বাসান। যে মায়ের কোনো সন্তান আছে হয় না, তোকে ছোট বড় বুড়ো করা কোথায়? হ্যাঁ, ছোট বড় একটা নেই।
আমা যে বিড়ার দোয়া দেবে এই সাধন খাবে। এটা সাধারণ কি করতে হয় ক্ষুধা লাগলে খেতে হয় তো দাও কোন গাছে হইলো রান্না করতে হয় দাও আমার মরা খোদা লাগেছে আমার ক্ষেতের প্রতি যে আমাকে একটি পুত্র দোয়া দিবে সে সাধারণ কবুল করবে আমা বলো একটা কথা কব থাক কোন কেন বলো মেলা হয়ে যাবে না বলছি কি তোমার দ্বারে যদি কোনো ক্ষুধার্ত ফকির হিসেবে খেতে চায় তাহলে খেতে দাও না হ্যাঁ দেয় আজকে কেমন না দেওয়ার বাগে কেন কি দিতে থেকে কন্যা ফকির খাও। খিদেতে আবার তাকি কেমন করেছে তুমি জানো না মেলা যখন খিদে লাগে অনেক কিন্তু কই তাকি আস্তে আস্তে কিন্তু ঠেঙ্গে দিতে পায় না মানে কই কি আরে কি হয় তাই নাচতে নাচতে কাপড় খুলতে তাতে কি হয়েছে আজকে গলাতে না গাই তলাতে দেবে আমার বেলা খাইছো তোর বোধ কম আমাকে দেবে না সেটা তোমার মিষ্টি দাওকে তুই আছে ওই ইদার রাজকুমারের মার ঘরের কানাজি না ভাই আমার কাছে তো মুর্শিদের নামে একটু নিবেদন করে দেয় এইটুকু সাধন আজকে দিস নে তাহলে তুমি দেবে না সাধন তুমি সবই খাবে অকস দেখো ভাই ওই সাধন খাবে তুমি প্রতিটি দোয়া দেবেও কিন্তু তুমি তুমি বাবার মানে জামাইরল গাছের গুড়া জামারুল না বলতে জামরুল গাছ আমি সারা জীবন ধরে জামাইরল গাছ করি ওমা হ্যাঁ বলো দুগন ডোলত তলা নিয়ে আইসাও বলতাই পরাটা ও ভুতভুতের ডাল বুটের ডাল ও এনেছি আমার দুটো বাবা ঠাসা নিয়ে আইসাও বলতাই বাতাসা এনেছি ওর কলা এই সাগর কলা সাগর কলা বাড়ি মুন্ডি বলতাই বেগুন দেখছো ভাই শোনো এনেছি বাড়ি চলে যাই না হলো পিছনে কি করছে এই, ভাই তোমার এই খায়ের আইটেম দেখে আমি পিছনে যেতে পারলাম না তোর বাইরে তোমার খা বানি যাও শোনো ভাই শোনো আমার ভিস্তা বানি যাও আর তো বাত আই है ना दादा আমি দেখো পিজা পিজা শোনো ভাই ওমা তোমার নারকল বলতাই নারকেল এনেছি ও ওমা ও যা গাছে সব থাকে নারকেল খাও যখন ছোট থাকে তখন আছে মুসি এ মুসি না মুসি মুসি তারপরে যখন একটু বড় হয় সেও না ঠাপ ঢাক না ঢাক তারপর একটুনি বড় হলে আছে আছে মুদ্র মুদ্র হ্যাঁ দুটো তারপরে একটু শুয়ে গেলি সেখানে আছে জুনো নারকল জুনো নারকেল শোনো শোনো ভাই এই এদিকে এসো এখানে রেখে আমরা চোখে দুয়ারে রেখে হাত দিয়ে আসো ও মা গো মা ও গো মা ছাগলে কামড়াইলে ভাই সবার সবাই গান গান করতে হবে। এই মানে কি বললাম এই দেখে যাও হাত দিয়ে আসো দাও ওই বকম আগে বাড়িতে হাত দিয়ে আসো দাও যত করবা চালাকি পাশে দেখবা চালাকি ওই জন্য গলা জানতে বলে রাখছে খালি খালি গলা বড় দেয় হাত দিয়ে আসো না গলা থাকবে না গাগর বান্ধ থিয়ে রে গাগর আর বান্ধ থিয়ে না গান মোড়ে চালান দিবানি দেখিস কেনে গান মোড়ে চালান দিবানি ঘাগর খুললি গান ভালো কি হয়। সমস্যা হচ্ছে কি আমাকে বউটা ভালো না আমাকে বউটারে বারবার করে কইছি আসার সময় মুখ কালারে পড়িস নি এই সাথে এই বললাম যে হাত দিয়ে আসো হাত দিলে না আর বাড়িতে দিয়ে আইলাম ভাই তো দিয়ে হাত দিয়ে
সারা রাত তুমি করে তো এত ময়লা লেগে গেছে না ওবা ওই তাই যাও যাই আসলে ঘটনা আছে কি এই গ্রামের কিছু কিছু মেয়ে ছেলেরা মেয়েকে নগর পুলিশ চাকরি দিয়ে যাবে কি মেম্বার এই না মেম্বারের সাথে আমি করি নে এই নগর পুলিশে কি কাজ নগর পুলিশে যে কি কাজ আজকে কয়ে দেবো কারণ জীবনে এই তো শেষ ঘান হতে পারে কি পারে না সকালে তো যাতে মানে বাড়ি যাওয়ার পথেই মরেও যেতে পারি আর তো দেখে না হতে পারে এই জীবনের শেষ গানও হতে পারে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য আমি যাতে গান গেয়ে মায়ের সন্তান মায়ের করে ফিরে ফিরে যেতে পারি ফিরে এসে আপনারা ডাকলে যেন ভক্ত সঙ্গ করে আপনাদের মাঝে আনন্দ দিতে পারি নগর পুলিশ কাজ করেছে ওরে সঞ্চার ও হইল দিবি মামে ওরে নগর পুলিশ কাজ করেছে সামনে সাড়ে কাজ করেছে সকালে কিন্তু চলে যাবে আজকে কবে ঠিক আছে ঝুড়ি কুটাল ঘষি ও ঘষি নগর কলিকে আরো দোষ আছে দোষ কারে দিবি কপালের দোষ যে ডাল ধরবি ডবল করে ভেঙে এসে পড়বি খাওয়া কেউ কোন দেখো জয়রাম খাওয়া আজকে দেখে নাও আমার কথা দিস কেন আমি কে তোমানি একটু দিয়ে আসে না না
বলে খাবার পরে হাত ধুতি আয়, তোমরা জানো না তো? খাবার পরে হাত ধোবে। গাই পাগল। তুমি ভাই আসো। ভাই আমা আগো আগো আগো, তাড়াতাড়ি আগো বলা। বড় করে না বড় মানুষজন আছে এখনো, মানুষ থাকতে একটু পালা শেষ করে দাও। জল দাও, জল দাও, কালা জানে জল দাও। অন্তত আগে হাত না ঢুক, পরে তো দেবো। জল দাও, জল দাও। কয়ার দিয়ে খালো কালা জান। মা দিয়ে না না, এক নারী আর 3 সালা প্রেম বাজারে ঘটলো কি খেলা। এই বাজাও না কেন? বাজা বাজা বাজা, তাড়াতাড়ি আগো। তুই আর বাজা ঠিক করিস নি। বুকের ভিতর সুহুরি মাইরা, বুকের ভিতর সুহুরি মাইরা, মনের শান্তনা চুপ পাইলাম না এই জীবনে, পেলাম শুধু যন্ত্রণা। এই যন্ত্রণা সুহুরি মাইরা, সবাই বন্নি দেন, বন্নি বন্নিদার বাড়ি ফাটি গেল। আমি না বাড়ি যাইতো আর আজকে বাইরে ফাটা বাড়ি কর না মিক্সিং সাপুরের বাড়ি মিক্সিং না সাপুর এই যে ওই মাইটা স্বামী আসছে মাস্টার। হ্যাঁ হ্যাঁ ওই মাইটা আর এটা মাইয়া বিয়ের বাইরে গেছে আনিনি ওরা কি এটা অনেক দিনের পরিচিত আমার। মজা করে নিয়ে বেড়াই এসে না সাধন খেয়ে তোমার পেট পরিপূর্ণ হয়েছে বাবা। আও স্কুল খালি যাও তাহলে কতদিন দুনিয়ার ফকির মুর্শিদার ছেলে সাধন খেয়ে তো কাজ করতে ভালো। খাইছি আর খাবো না কোনোদিন না। আমাকে একটি পুত্র দোয়া দাও। এ বাবু বলে দেবে না, এ বাপরে কেউ কোনোদিন কিছু পাইনি, অনেকে ধরেছে কারো কিছু দিতে পারিনি, দিতে পারিনি বিদায় অনেকে চলে চলে যায়। কোন পা ধরবে বলে দাও। দিদি ফালিয়া চলে যেত না। ওমা বলো ওই বাবা তোলাটা কম দাঁড়ান দেখতে বাংলা তলাই বলতে হয়। লোক লোক বাচ্চা মানে মেধাই যেমন সরল আর অমনি করো, রান্না চরণ ধরে পড়ে থাকবে, তুমি বিটার দরজা আছে নিতে নিবানি আমি কোন ক্যামেরা আমার হাত ধরে এসে না আসো। কতদিন দুনিয়ার ফকির মুর্শিদার ছেলে আমাকে একটি পুত্র দোয়া দাও। এই বাচ্চা ওটা কোথায়? মালিক কিনে দাঁড়ায় রয়েছে। চলে গেছে কখন? তাহলে পাইনি থেকে কোন বাজারে মাল গাড়ি? মেরে গো
ওরে কালচান এই ভক্ত আরো আবার কেমন জানি ভাই ভক্ত কিরু ওরে ভক্ত আমার মাতা হ্যাঁ ভালো ভালো ওরে ভক্ত আমার গুরু ওরে ভক্ত হতে নামে এসে গোয়ালে এই ভক্ত মাতা সাধন খেয়ে বড় অন্যায় করেছে তাই বলছি এই ভক্ত মাতাকে পুত্র দেওয়ার কি আমি পারবো না ওরে ভাই একটি সন্তানের জন্য সে মায়ের কত কষ্ট হয় তুই জানিস না? যে মায়ের সন্তান হয়ে চলে গেছে সেই মায়ের যে কত কষ্টে আছে আমি কেন দেব না জানি ভাই ওরে মুর্শিদাকে যাইনি তাকে আমি জোর করে কেমন করে দেব তাই বলছি আমি পারবো না তুই এই ভক্তকে বিদায় করে দে ভাই, আমি সারা জীবন তোর কাছে কিছুই চাইনি। আমি সারা জীবন তোর হাসনা ঝুলি বয়ে বেরিয়েছি কিছুই চাইনি তোকে আমাকে পাগল বলেছে। পাগল বলে না আমি তো পাগল তোর আমাকে পাগল বলে রে ভাই আজ ওই মায়ের জন্য আমি তো দুটি পা ধরে বলছি এই মাকে একটি সন্তানের তুই আমাকে ঠেকালি বড় তাই কি করতে হবে জানি ভাই একটু বাড়ি হয়ে ওরে যাও আজ তোর যেতে হবে যে মুর্শিদের কাছ থেকে তুই আমার দিদি একটু বাড়ি সাইডে যাও একা মুর্শিদের কাছে তোরে যেতে হবে গিয়ে বলবো গো মুর্শিদ ওই ভক্ত মাতাকে কেন পুত্র দেওয়া দাওনি তাই আমি হ্যাঁ শুধুমাত্র এই ভক্ত মাতার জন্য যাবো যে মুর্শিদ আমাকে পয়দা করে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ এই মাকে দেখে আমার আজ শুধু আমার মায়ের কথা মনে পড়ছে রে। ওরে কালাচান কেন না? আমি তো কোন মায়ের গর্ভ দাইনি সন্তান না মা, মা, আমি তো কোনো মায়ের গর্ভ ধারিনি সন্তান না তুমি কি শুনেছ এই কলিতে গাজী কালাচান ফকির হয়েছে বাপরে আমি যে কর্মে শুনেছি বাবা তুমি চোখে দেখো না না বাবা মা, তুমি একটিবার নয়ন মেলে চেয়ে দেখো গাজী আর কালাচান তোমার দ্বারে এসেছিল তোমার মনটা পরীক্ষা করবার জন্য মা আমার দুঃখ করো না মা মা দুঃখে যাদের জীবন গড়া সুখ তাদের কখনো হয় না মা আমি ওই মুর্শিদকে বলবো ওই মুর্শিদ পরওয়ার দিগার যদি আমাকে কখনো মানব রূপে জন্ম নিয়ে সেদিন পাঠিয়ে দেয় সেদিন আমি মুর্শিদের পা ধরে কেঁদে কেঁদে বলবো গো মুর্শিদ তুমি তুমি এইরকম সতী নারীর গর্ভে আমার কি জন্ম দিও আমি তোমার ঘরে জন্ম নিব আর তোমার কোলে বসে তোমার স্তন পান করবো আর শুধু তোমাকে মা মা বলে ডাকবো মা আমি যাবো মুর্শিদের কাছে ভাই, আমার ভদ্র মাতাকে তুই দেখে রাখিস চলো আমরা গৃহবাদী যাই কোথায় মুর্শিদ কোথায় মুর্শিদ সামান্য জন্য কোথায় মুর্শিদ কোথায় মুর্শিদ
থাকো বাপ, তোমার মনোবাসনা পূর্ণ হোক বাপরে। আমি এসেছি একটি কথা জানবার জন্য দয়াল। কালাচাঁদ, তোমাকে যে এইমাত্র গাড়ির সঙ্গে ফকির করে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি কাঁদতে কাঁদতে ফিরে আসলে কেন কালাচাঁদ? দয়াল, সে কথা আমি বলতে পারবো না। কেন কালাচাঁদ, তোমার কি হলো? আমি যে এক ভক্ত মাতার কাছে ধরা খেয়ে গেছি, যে ভক্ত মাতার মাধ্যমে আমি পড়ে গেছি দয়া। কালাচাঁদ, তুমি কোন ভক্ত মার কাছে গিয়েছিলে? সেখানে গিয়ে তুমি কাঁদতে কাঁদতে ফিরে এলে। মুর্শিদ, আমরা দুটি ভাই ভিক্ষা করতে করতে আমার বড় ক্ষুধা লেগেছিল। কালাচাঁদ, আমার মেয়ে ভাই আমাকে জাহাবাচ্চার দরবারে নিয়ে গিয়েছিল। কালাচাঁদ, তুমি ওই যাহা বাদশার কথা তোমার ওই মুখে তুমি উচ্চারণ করবে না। উচ্চারণ করলে তোমাকে কি করবো জানো? 12 বছরের জন্য কুকুর বানিয়ে আমার এখানেই রেখে দেবো। আমি সারা জীবন তোমার এই প্রাসাদে কুকুর হয়ে থাকবো। আমাকে বলতে হবে জাহাবাচ্চার গৃহে কোনো ব্যাটার দেওয়া হয়নি কেন দয়াল? বুঝি কালাচাঁদ, এই যে বড় কষ্টের কথা, এ কথা তুমি শুনতে চেও না কালাচাঁদ? কেন দয়াল? কালাচাঁদ, এ কথা শুনতে হলে, এ কথা বলতে গেলে আমাদের হৃদয় ফেটে যাবে কালাচাঁদ। আমি শুনতে চাই দয়াল। তাহলে ওই জাহাবাদশা কি পাপ করেছিল তুমি তোমার মুখ দিয়ে শোনো। কালাচাঁদ, ওই জাহাবাদশার বাড়িতে একটা মসজিদ ঘর নির্মাণ করেছিল। করেছিল দয়াল। তার চতুর্পাশে সারা দেওয়ালে দেওয়ালে 18,000 পীর পয়গম্বরের নাম লিখেছিল। আর কি করেছিল জানো? আমাদের প্রধান ভক্ত ইমাম হোসেন, তার নাম কোথায় লিখেছিল জানো? দয়াল কোথায় লিখেছিল? ওই মুসল্লিরা যখন নামাজ পড়তে যায়, যে সিঁড়িখানা নির্মাণ করেছিল, সেই সিঁড়ির উপরে আমার ইমাম হোসেনের নাম লিখেছিল। কালাচাঁদ, আমার ইমাম হোসেন 2 হাত তুলে মোনাজাত করে সেদিন কি বলেছিল জানো? বলেছিল, তোমরা দয়াময় মুর্শিদ, আজ আমরা দুটি ভাই এমন কি অপরাধ করেছি যার জন্য আমাদের দুটি ভাইয়ের নাম এই সিঁড়ির উপরে লেখা হয়েছে। যে সিঁড়িতে কিনা জুতা রেখে ওই মসজিদে নামাজ পড়তে যায়, আমরা দুটি ভাইকে এমন অপরাধী। তাই আমি বলেছিলাম ওই জাহাবাদশার গৃহে কোন পুত্র সন্তানের দোয়া আমি দেব না। মুর্শিদ, আজ আমি তোমার সঙ্গে একটু তর্ক করতে চাই। কালাচাঁদ, আমার সঙ্গে কি তর্ক করবে তুমি? তুমি না সকল জীবের ভিতরে বিরাজ করো। সত্য, তুমি যে জীবের ভিতরে নেই সে জীব চল। সত্য। তাহলে জাহাবাচ্চা যখন বাড়িতে একটি মসজিদ ঘর তৈরি করেছিল, তুমি কি তার দেহে ছিলে? ছিলাম। ওই মসজিদের দেওয়ালের চতুর্বাড়ি যখন 18,000 পীর পয়গম্বরের নাম রক্ষা করেছিল, তুমি তার দেহে ছিলে? কালাচাঁদ, তখন ছিলাম। তখন তার দেহে ছিলে। আর তোমার প্রধান ভক্ত ইমাম হোসেনের নাম যখন সিঁড়ির উপর লিখেছিল, তুমি কি তার দেহে ছিলে? কালাচাঁদ, তখন ছিলাম। ভুল কে করেছে দয়াল? সব ভুল তুমি করবে, আবার তুমি ওরে কালাচাঁদ, হবে দয়াল। আমিও তোমার মন পরীক্ষা করছিলাম, তাই তো তোমাকে একটি কাজ করতে হবে। ওই দেখেছো আমার বেরেস্তখানা? আর দেখেছো একটা অন্ধ পুষ্করি? ওই পুষ্করির চতুর্পাশ ঘুরে একটি গাছের একটি ফুল তুমি আমাকে এনে দিবে, পারবে? তোমার চরণে হাজার হাজার সুখে থাকো, তোমার মনোবাসনা পূর্ণ হোক। যাও। কালাচাঁদ যখন কি করেছে? কি করেছে? ঘুরতে ঘুরতে পুকুরের পূর্ব সাইডে গেছে, আর পূর্ব সাইডে গিয়ে কি দেখতে কি পায়? দেখতে পায়? কি দেখছি আমি একটি গাছের 4টি ফুল, কি নাম রেখেছি ওই 4টি ফুলে? সত্য, ক্রেতা, দাপর আর কলি। হায় রে মন, কিন্তু আমি দেখি 4 যুগের 4 ফুল। এর থেকে একটি ফুল আজ আমি নিয়ে যাব না। একটি ফুল যদি আজ আমি নিয়ে যাই, আর 3টি ফুল সারা জীবনে মায়ের জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে যাবে। যাই, আমি উত্তর পাশে যাই। উত্তর পাশে গিয়ে কালাচাঁদ কি দেখতে কি পাই? দেখতে পায়? দেখছি আমি একটি গাছের 3টি ফুল, কি নাম দেখেছি ওই 3 ফুলে? ফুলে রজ আর তম। আরে মন, কেমন
কমল অঙ্গে ফুটে আছে 3টি ফুল। এই 3টি ফুলের একটি ফুল যদি আজ আমি আমার দয়ালের কাছে নিয়ে যাই, আর 2টি ফুল সারা জীবন অন্ধ হয়ে থাকবে। যাই যাই আমি দক্ষিণ পাশে যাই। দাদা দাদা দক্ষিণ পাশে গিয়ে কালাচান কি দেখেছে? কি দেখেছে? এই দেখছি আমি একটি গাছে 2টি ফুল। কি নাম রেখেছি ওই 2টি ফুলে? শুধু ফুলে মুসলমান ধর্মে বলে হাবিলার কারি, হিন্দু ধর্মে বলে গৌরান্বিতাই। আরে মন, এই 2টি ফুলের একটি ফুল আজ আমি যদি নিয়ে যাই, আর একটি ফুল সারা জীবন ভাইয়ের জন্য কাটতে কাটতে বাধ্য হয়ে যাবে। যাই আমি পশ্চিম পাশে যাই। পশ্চিম পাশে গিয়ে কালাচান কি দেখতে পাই? কি দেখতে পায়? এই তো একটি গাছে একটি ফুল, এই ফুলটা নিয়ে যাবো আমি আমার মুর্শিদের কাছে। দয়াল, হাতে দাও। ফুলটা দেওয়া মাত্র তুমি কেন তুমি কালাচান কালাচান, করছো মুর্শিদ? তুমি এ কি করেছো কালাচান? কি করেছি? এই যে সারা ফুল। ঝরা ফুল হ্যাঁ হ্যাঁ কালাচান, আজ নিশি ভোর না হতে এই ফুল যে ঝরে পড়ে যেত কালাচান। ঝরে পড়ে যেত দয়াল। কালাচান, তুমি তুমি এই ফুল কেন নিয়েছো কালাচান? আমি একটি কথা বলবো। কালাচান, আমি যখন পুকুরের পশ্চিম সাইডে ফুলটি তুলতে গিয়েছিলাম, তুমি আমার মেয়ে বিরাট করছিলে না। কালাচান, আজ আমি এত কান্না করছি কেন তোমার দরবারে জানো দয়াল? কালাচান, আমি ওই ভক্ত মাতার কাছে ঋণী হয়ে গেছি। কেননা আমি জানি অন্নদানের উপরে কোনো দান নেই। তুমি কালাচান, ভক্ত মাতা ভাগে উদার পরিপূর্ণ করে কাঁদন কেটে দিয়েছে মুর্শিদ। তুমি কালাচান, তাই আমি তোমার পা ধরে বলছি মুর্শিদ, তুমি আমাকে বলো না। তুমি কালাচান, এই ফুল কোন ভক্ত মাকে দিলে আর সেই মা ভক্তি করে খেলে কি হবে জানো? হবে হবে বেটা, কিন্তু রবে না। আর সেই সন্তান কখনো মা মা বলে ডাকবে না। তুমি কালাচান, তুমি এমন কথা বলো, আমি আর কষ্ট না গাড়ির সঙ্গে ফকির হয়ে যাবো না। কালাচান রে, তুমি ওঠো, দেখি দেখি আর কোনো উপায় আছে কিনা। কালাচান, কালাচান, আরেকটি উপায় আছে। আর কি উপায় আছে মুর্শিদ? এই ফুল খেলে যে সন্তান হবে, সেই সন্তানের যে 12 বছর আয়ু হবে, তবে তবে একটি কথা কালাচান, 9 বছর কালে এই দুনিয়ায় 9 বাদশাহী করবে। যখন এই 12 বছর পূর্ণ হবে, তারাই প্রকার বেলা থাকবে এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে কালাচান। তার আগে যদি কোনো সতী কন্যাকে সে বিবাহ করতে পারে, আর যদি কোনো ভালো কাজ করে কোনো মনি ঋষির বর পায়, তাহলে সে যে 4 যুগের বর লাভ করবে কালাচান। তবে এই ফুল ওই মায়ের হাতে দিয়ে বলবে, মা এই একটা ফুল, এই ফুল ধৌত করে কবুল করবে পানি, আর ওই তক্তে বসে বেটা দেবে। আপনি কাদের গুণী। আর একটি কথা বলবি কালাচান, ওই গাড়ির নামে কিছু সিন্নি রেঁধে এই ছোট ছোট ছেলে পেলেকে বিলেই দিতে বলবে। কালাচান যাও, আবার যদি কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করো, শাখা রূপে দেখা দিয়ে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে। এসো ভাই। বলো বাপ। আজ আমি তোমার কাছে বড় ঋণী হয়ে গিয়েছিলাম, কারণ আজ যদি তোমাকে আমি একটা উপকার না করতে
মাতা কি সুন্দর একটি ফুল তুমি আসল পেতে নাও। এই ফুল পেটে বসে আপে করবে পানি আর তক্ত বসে বেড়া দিবে আপনি কাদের গনি। মাগো আমাকে একটি কথা, বলো বাপ। তোমার মনের আশা পূর্ণ হলে গাজী কারাসানের নামে কিছু চিহ্ন সালাম করে দিবে। বাপরে, আমার মনের আশা পূর্ণ হলে আমি যে গাজী চালাতে আমার হাজার একটা দেব। ওগো মা, গাজীর বয়ানে কি বলে জানো মা? দিতেছে না দিলে পিছে কিন্তু ফল হবে। হবে বেটা হবে না, মা মা বলে ডাকবে না। বাপরে আমি সত্য দিব। তাহলে এসো মা। তবে আমি আসি বাপ। তখন ওই ফুল পেছে বসে আপে করতে পানি আর তত্ত্ব বেটা বেড়া যাচ্ছে আপনি কাদের গনি। মায়ের গর্ব দিনে দিনে কেমন ভাবে বেড়ে উঠেছে। কেমন ভাবে বেড়ে উঠেছে। আমার কত বাছের কাহালে মায়ের পড়ে গেল নীল। ওই দুঃখ মাসের কালে মায়ের এক মাস ঋণ গো। আমার দুঃখ মাসের কালে মায়ের রক্তই হয় গোটা। ওই চতুর্থ মাসের কালে হাড় লাগে দোড়া গো। আবার 500 মাসের কালে মায়ের গোটা। আর 6 মাসের কালে মায়ের ঋতুবা বোন ওঠে গো। আর 7 মাসের কালে মায়ের সাথে শরীর ক্ষয়। আর 8 মাসের কালে মায়ের ঋতুবা বোন ওড়ায় গো। আর 9 মাসের কালে মায়ের ঋতুবা পিঠি। আর 10 মাসের কালে মায়ের হইল পুরুষি গো। আর বেদনারে জ্বালা মায়ের মুখে নাই রে কথা। ওই একবার ওঠে একবার বসে করে সালের মাথা গো। আরে এমন সময় টাইম তুমি রহিলে কোথায়? ওই বেদনারে জ্বালায় আমার শরীর জ্বলে যায় গো। ও মায়ের এইভাবে